মাহবুবুল আলম হানিফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। আমার প্রশ্ন হলো, এই যে জব্দ করার পর কয় টাকা আছে অ্যাকাউন্টে? আমার বিশ্বাস শূন্য পয়সা আছে। 1 টাকা 2 টাকা 100-150 থাকতে পারে। লম্বা সময় পাইছে, তারা উঠায় নিছে। তারা এইসব দুর্নীতির বরপুত্র, এদের কোটি কোটি টাকা লেনদেন, সে তথ্য হয়তো জানতে পারবে, কিন্তু নগদ টাকাটা সহ তো আটকানো যেত। আজকে এই যে 2টা মাস নষ্ট না করে যদি এই সিদ্ধান্তগুলি একদম সরকার পতনের সঙ্গে সঙ্গেই তো এগুলি হওয়া উচিত, যে তাড়াতাড়ি আটকাও, এটাই তো হওয়া উচিত, তাই না? আমরা একজন যখন নাকি ডাকাত দল মানে ধরা হয়, তখন সাথে সাথে কি করা হয়, যে দ্রুত বেগে তাদের অস্ত্রগুলো কেড়ে নেওয়া হয়, তারপরে তাদের হাতে কি কি আছে তাদেরকে নিয়ে এ করা হয় যাতে সরাতে না পারে। এরা তো সরাই ফেলছে সবকিছু। এমনকি আমার মনে হয় যে এদের নামে যে সমস্ত সম্পদ ছিল সেই সম্পদের মালিকানাও তারা চেঞ্জ করে ফেলছে। এখন দেখা গেল যে কিছুই নেই, মাহবুবুল হানিফের মতন গরিব মানুষ আর এই দুনিয়াতে নেই। কিন্তু এরা যে কত কোটি টাকার মালিক, কত শত কোটি টাকার মালিক, আল্লাহ মাহবুব জানেন, আমরা কেউ জানি না। শুধু দেখি এদের চাকচিক্য, ক্ষমতা, এদের কানাডা যাচ্ছে আসছে, সে কানাডাতে নাকি তাদের বাড়ি ঘর তো সব আছে, তারপরেও বাংলাদেশেও তাদের অনেক টাকা আছে, অনেক ব্যবসা আছে। খুলনার শত শত একর চিংড়ির ঘের আছে, জবরদখল করা, সুন্দরবনের ভিতরে ঢুকে গেছে নাকি, এই সমস্ত খবর আসছে। কিন্তু এখন আমার কথা হলো যে একটাই, যে এখন যে তার স্ত্রী, পরিবার সদস্যদের যে ব্যাংক হিসাবগুলো স্থগিত রাখা হলো, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যে নির্দেশ দিল, এর ফলে এখন তো কিছুই পাওয়া যাবে না। দেখেন, আপনাদের মনে আছে যে সেই এর কথা নিশ্চয়ই মনে আছে যে বেনজির আহমেদ সাথে সাথে যদি তাদের ব্যাংক হিসাব জব্দ করা হতো তাহলে অনেক টাকা পাওয়া যেত, কিন্তু ইচ্ছা করে একদিন না 2 দিনের মধ্যে 15-20 কোটি টাকা নাকি 34 কোটি টাকা এরকম একটা অ্যামাউন্ট, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, উঠাই ফেলতো 2 দিনের মধ্যে খালি করে। তারপরে রাজার হালে দেশ ছেড়ে চলে গেল। কোথায় সে? এরকম বহু দুর্নীতিবাজকে দেখা গেল দ্রুত পদক্ষেপ না নেওয়ার কারণে তারা সুযোগ পেয়ে সবকিছু খালি করে দিয়ে চলে যাচ্ছে, কিছুই পাওয়া যাচ্ছে না। তারপরে এখন মামলার ঘানি টানা হবে, শাস্তি দেওয়া হবে, কিন্তু তাতে কি হবে? কিছুই তো পাওয়া যাবে না। এই যে রাষ্ট্রের টাকা পয়সা সম্পত্তি যে সব চলে গেল, এগুলি কিভাবে ফিরবে? আমি এটার কিন্তু কোনো হিসাব বুঝি না। মাহবুবুল হানিফরা এই 1 বছর 2 বছর 3 বছর না, টানা 15 বছর ধরে তারা দুর্নীতি লুটপাটের সঙ্গে যুক্ত ছিল, নিজেদের সম্পদ বৃদ্ধি করছে আর লম্বা লম্বা বক্তব্য রাখছে। কিন্তু মূল এদের ছিল হচ্ছে সম্পদশালী হওয়া, টাকা পয়সা বানানো। আল্লাহর রহমতে সেটা করছে। এখন জানা যায় যে ইন্ডিয়ায় বসে তারা, সে বাহাউদ্দিন নাসির আর 3জন নেতা মিলে নাকি দল সংগঠিত করতে পারে। এটা ভারত তলে তলে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, রয়ের ছত্রছায়া আছে, তাদের নিশ্চয়ই বাসা বাড়ি অফিস টফিস সমস্ত কিছু দিচ্ছে। কারণ ভারত ক্ষেপে আছে বাংলাদেশের উপর, বাংলাদেশকে ডিস্টার্ব করতে চায়। তো নানা ফ্রন্টে তারা কাজ করতেছে। আওয়ামী লীগকে বলছে যে কলকাতা আওয়ামী লীগ তোরা বানায় যোগাযোগ করে ডিস্টার্বের মধ্যে রাখ, হয়তো সেই কাজটা করতেছে তারা। তো এখন দেখেন, কোনো আওয়াজ নেই, কোনো পদক্ষেপ নেই। একজনও, নিশ্চয় অনেকে অবৈধভাবে ঢুকছে, তাদেরকে অ্যারেস্টও করতেছে না। আজকে যদি এইরকম যদি বিএনপি এই কাজটা করতো তাহলে কি হতো? কলকাতা পুলিশ তো একেবারে, কলকাতা পুলিশ তো করতো না, সেন্ট্রাল থেকে পুলিশ এসে একদম পাকড়াও করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিত। দেখছেন না সালাউদ্দিনকে কি করছে, আরো কয়েকজনকে, কাজলকে কি করছে সাংবাদিক। আর এখন হচ্ছে নিরাপদ হচ্ছে, পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ভারতের আওয়ামী লীগের জন্য। ওই কি বলে, শামীম ওসমান মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এখন আমার কথা হলো যে সময় মতন কাজ না করার কারণে আমরা বহু এই দুর্নীতিবাজদের টাকা পয়সাগুলি এগুলি কিন্তু আটক করতে পারতাম, কিন্তু সেগুলি করা হয়নি। এটাই মানে দুর্ভাগ্য বাংলাদেশের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।